कोलकाता नगर निगम के 123 नंबर वार्ड के तृणमूल कांग्रेस पार्षद सुदीप पुल्ले को आज भारी जनाक्रोश और राजनीतिक विरोध का सामना करना पड़ा। ठाकुरपुर थाने से उन्हें अलीपुर अदालत ले जाने के दौरान भाजपा समर्थकों ने विरोध प्रदर्शन किया। इस दौरान पुलिस वैन को निशाना बनाकर न सिर्फ चोर चोर के नारे लगाए गए बल्कि उन पर अंडे और जूते भी फेंके गए। इस घटना को लेकर अदालत परिसर और उसके आसपास के इलाके में भारी तनाव फैल गया। आधिकारिक सूत्रों के अनुसार भ्रष्टाचार या किसी अन्य आपराधिक मामले में पुलिस द्वारा गिरफ्तार किए गए टीएमसी पार्षद सुदीप पुल्ले को आज दोपहर ठाकुरपुर थाने से अलीपुर जिला अदालत में पेशी के लिए ले जाया जा रहा था, लेकिन जैसे ही पुलिस उन्हें लेकर थाने से बाहर निकली, वहां पहले से ही भारी संख्या में मौजूद भाजपा कार्यकर्ताओं और समर्थकों ने पुलिस की गाड़ी को घेर लिया। आक्रोशित प्रदर्शनकारियों ने तृणमूल कांग्रेस और गिरफ्तार पार्षद के खिलाफ तीखी नारेबाजी शुरू कर दी। चोर चोर के नारों के बीच स्थिति उस समय और बिगड़ गई जब प्रदर्शनकारियों ने पुलिस वैन को लक्ष्य कर अंडे फेंकने शुरू कर दिए। देखते ही देखते कुछ प्रदर्शनकारियों ने अपने जूते निकालकर गाड़ी पर फेंके। पुलिस कर्मियों को उग्र भीड़ को हटाने और वैन को आगे बढ़ाने के लिए काफी मशक्कत करनी पड़ी। कड़ी सुरक्षा घेरे के बीच पुलिस किसी तरह आरोपी पार्षद को सुरक्षित अलीपुर कोर्ट परिसर के अंदर ले जा सकी। इस घटना के बाद राज्य में राजनीतिक पारा एक बार फिर चढ़ गया है। भाजपा नेतृत्व का दावा है कि ये जनता का स्वाभाविक आक्रोश है, क्योंकि टीएमसी के जनप्रतिनिधि लगातार विभिन्न घोटालों और भ्रष्टाचार के मामलों में पकड़े जा रहे हैं, जबकि दूसरी ओर तृणमूल कांग्रेस ने इस घटना की निंदा करते हुए इसे भाजपा की ओछी राजनीति और कानून व्यवस्था को हाथ में लेने का प्रयास करार दिया है। अदालत परिसर के बाहर सुरक्षा व्यवस्था को और कड़ा कर दिया गया है ताकि किसी भी तरह की हिंसक झड़प को रोका जा सके। নমস্কার জানাই, কারণ এই সত্য ঘটনা সবার মধ্যে আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। সুদীপ পুল্লে এমন একজন ব্যক্তি, আমি 2011 সাল থেকে ব্যবসা করে যাচ্ছি 17 রোড নৃসিংহ দত্ত রোডে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে। আমার মোটরসাইকেল সারানোর একটু দোকান ছিল। হ্যাঁ, সমস্ত রকম সরকারি লিগাল ডকুমেন্টস নিয়ে আমি ব্যবসা করে যাচ্ছি দীর্ঘদিন যাবত। গত 2024 সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে নিকটতম আত্মীয়, এই সুদীপ পোল্লের একদম খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয় এবং তার জানাশোনা লোকেরা ওখানে দীর্ঘদিন ধরে আমাকে অত্যাচার করে যাচ্ছে। ওখানে যাতে ব্যবসা আমাকে উচ্ছেদ করতে পারে, আমাকে মারধর করার চেষ্টা করে এবং আমার থেকে সুদীপ পোল্লে নিজে থেকে টাকা 3 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আমার ব্যবসা ঘুরিয়ে দিয়েছে। কর্পোরেশনের সমস্ত ডিপার্টমেন্ট থেকে আমাকে হ্যারাসমেন্ট করেছে দিনের পর দিন, কোনোভাবে না পেরে লাস্ট পর্যন্ত বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে উইদাউট নোটিশ আমার প্রপার্টি ইনজাংশন থাকা সত্ত্বেও, কারণ ওই ফ্ল্যাটের লোকেরা আমার এগেনস্টে অনেক অন্যায় করেছিল, তার এগেনস্টে আমি একটি মামলা করেছিলাম। ইনজাংশন থাকা সত্ত্বেও সেই প্রপার্টি উইদাউট নোটিশ ভেঙে ঘুরিয়ে দিয়েছে 25/6/2025-এ। তারপর আমি কমপ্লেন করেছিলাম, কোনো যথাযথ ব্যবস্থা পাইনি। বর্তমান এই দেখলাম সরকার আসার পরে আমি সুদীপ পোলের অফিসে গেছিলাম, তখন আমাকে সরাসরি 3 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি, বলছে ব্যবসা বন্ধ থাকবে। এরকম ভাবে আমি কি বলেছে? তখন বলেছিল তুই টাকা দিবি তাইলে তোর ব্যবসা চালু হবে, এরকম বলেছিল আমাকে। আমি দিতে পারিনি, আমার অত টাকা কোথায় পাবো, দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তারপর থেকে আমার দোকান বন্ধ, সমস্ত ট্যাক্স দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও আমার দোকানটা ওইভাবেই পড়ে আছে, আমি ব্যবহার যোগ্য নেই। বর্তমানে আমার পরিবারে মা অসুস্থ, ওষুধ কেনার মতো অবস্থা করতে পারছি না। খুব লজ্জার বিষয় হচ্ছে, একটা বেটা ছেলে হয়ে ঘরে যোগান দিতে পারছি না, ছেলে মেয়ের হ্যাঁ, আমাকে একদিন ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সুদীপ পোল্লের দলবল নিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে আমার মাথায় চোট হয়েছিল। আমি লোকাল বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্ট করি, SSKM এ ওখান দিয়ে রেফার করেছিল, আমি ট্রিটমেন্ট করি, সমস্ত ডকুমেন্ট থানায় আমি জমা করি। গত রাতে আমি FIR করি ওনার এগেনস্টে, সমস্ত ডকুমেন্ট দিয়ে। আমি যারা এই দোষী এদের যথাযথ শাস্তি চাইছি এবং আমার পুনরায় ওই দোকান আমি ফিরে পাই, যথাযথভাবে দোকান ছিল আমার যেন আবার নতুন করে সাজিয়ে দেওয়া হয়, এই দাবি আমার। পলাশ সমদ্দার। এটি গতকাল রাতে তৃণমূলের কাউন্সিলর তথা বোরোসোলোর চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে কি বলবে? দেখুন, এই বিষয়ে বলার বলতে জানেন আপনারা যে সকলে যে ওনাকে মানে অ্যারেস্ট করার পর সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেই সাধারণ মানুষ এখানে থানার সামনে পর্যন্ত মানুষের ভিড়, ওখানে যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে মানুষের ভিড়, যে এতদিনে বাঘ জালে পড়লো, এরকম সাধারণ মানুষের যে বক্তব্য ছিল। এবং প্রত্যেকে ফোন করে বলছে
পুলিশদেরকে কাছেও ফোন আসছে যে খুব ভালো কাজ হয়েছে। আমরা জানুয়ারি মাসে 25 তারিখে দেখতে পেয়েছি যেখানে ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সভা করেছিলেন। সেই সভা মঞ্চ ভাঙচুর এবং আগুন লাগা অভিযোগ এই সুদীপ মল্লের বিরুদ্ধে ছিল এবং তাকে গ্রেপ্তারের দাবিতে শুভেন্দু অধিকারী র্যালি করেন এবং তখন গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার এতদিন পরে হলো পালা বদলের পর। তাতে দেখুন, ঠাকুরপুকুর থানা কেস নাম্বার 17 2026 সেই কেসটাও রিওপেন হচ্ছে। মোদিজি বলেছিলেন সবকা সাথ সবকা হিসাব, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব ভি হোগা। সেই হিসাব শুরু হয়ে গেছে। প্রত্যেকটা কেস আবার রিওপেন হচ্ছে। তার মধ্যে এটা একটা তার নজির যে 2026 সালের যে 17 নম্বর কেসটা সেই ফাইলটাও আবার ওপেন হচ্ছে। এই যে গতকালের যে ঘটনাটা, তাতে ঠাকুরপুকুর থানায় দুটো কেস অলরেডি হয়েছে। একটা হচ্ছে 113 আর একটা 115। সেখানে ধারা জিজ্ঞেস করলে আর কি বলবো, অশ্রু ধারা। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।